বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এই চুড়ির বিজনেস। বাংলাদেশে এখন পর্যন্ত এই হ্যান্ডমেড চুড়ি মেক করেনি এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, এবং যে যার মতো একটু বানাতে পারলেই শুরু করে দিচ্ছে, একটা পেজ খুলে বিজনেস শুরু করে দিচ্ছে। অ্যান্ড 90% মানুষ ফেল করছে। এর কারণ কি বলেন দেখি? এর প্রথম কারণ হচ্ছে কাজের উপর দক্ষতা। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস বানালেন এবং সেটার কালার কম্বিনেশন, ফিনিশিং এবং প্রোডাক্ট কোয়ালিটি একদমই বাজে। তাহলে আপনিই বলুন তো, আপনি কি সেটা টাকা দিয়ে কিনবেন কখনো? কখনোই না। তাহলে আরেকজন এটা কীভাবে টাকা দিয়ে কিনবে? ইদানিং অনলাইনে দেখলাম অনেকজনের চুড়ির এখনও ফিনিশিংই আনতে পারেনি, কালার কম্বিনেশনের কোনো সেন্স নাই। যে ট্রেন্ডিং সেল করতে হবে, তো এই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে কোনো রকম চুড়ি মেক করতে পারলেই পেজ খুলে সেল পোস্ট। এর ফলে কী প্রভাব পড়ছে জানেন? যারা প্রকৃত সেলার আছেন তাদের অনেক ক্ষতি হচ্ছে, এবং এই অহজ-বরল অবস্থার কারণে অনলাইন সেলিংয়ের উপর মানুষের একটা নেগেটিভিটি কাজ করছে। অতএব অবশ্যই আপনাকে আগে জানতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী বা কোন কাজটা আপনার দ্বারা হবে এবং কোনটা করতে আপনি বেশি ভালো পারেন, আগে সেটা সিলেক্ট করবেন। এরপর কাজের ধরন, ফিনিশিং, কালার কম্বিনেশন সব কিছু যদি ঠিক থাকে, তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি এটা সেল করবেন কি করবেন না। ট্রেন্ডিংয়ে কখনো গা ভাসাবেন না। অপর মানুষ এটা করে, এই বিজনেস করে অনেক বড়লোক হয়ে যাচ্ছে, এই সেই, সেটা ভেবে আপনিও যে পারবেন এটা কখনো সম্ভব না। একটা মানুষের এক রকম প্রতিভা আছে। তো সে যেটা ভালো পারে সেটা যে আপনিও পারবেন এটা কখনোই না। আবার আপনি যেটা ভালো পারেন অপর ব্যক্তিও যে এটাতে পারদর্শী হবে এটাও কোনো কথা না। একটা মানুষের মধ্যে এক রকম ক্রিয়েটিভিটি আছে। আপনার মধ্যে কোন প্রতিভাটা আছে সেটা আপনি ভালো জানেন, এবং সেটা বের করে কাজে লাগান, তাহলে ভবিষ্যতে কাজে আসবে।